আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। বাংলায় বহিরাগত ভোটার ঢোকানোর ছক, বিস্ফোরক মমতা। ২১-এর ভোটে বহিরাগত ইস্যুতে সরগরম হয় বাংলার রাজনীতি। আর ২৬-এর নির্বাচনে বহিরাগতদের নাম ঢুকিয়ে নতুন আঙ্কিকে বাংলায় কারচুপির প্রয়াস নেওয়া হচ্ছে। মেগা ভোটের আগে বোমা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৩-এ স্বচ্ছ নির্বাচনের দাবিতে নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ অভিযান করে গণতন্ত্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। বাম আমলে ভুতুরে ভোটারদের বিরুদ্ধে লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর বিরুদ্ধে সোচ্চার হলেন। নতুন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি কাজে লাগানো হচ্ছে, যার জন্য বাংলার বাইরের বিহার সহ ভিন রাজ্যের মানুষরা ঘরে বসে নাম নথিভুক্ত করার সুযোগ পাচ্ছে। সেই অনলাইনে বহিরাগতদের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। ২৬-এর ভোটের আগে বোমা ফাটালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিটা বুধবার নবান্নে বাজেট নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন। প্রতি বিধানসভায় ২০ থেকে ৩০ হাজার বহিরাগত নাম ঢোকানোর চেষ্টা। বাংলার বাইরের ভুতুরে ভোটারদের নাম অনলাইনে তোলার অভিযোগ। কোনো প্ল্যান কাজ করবে না, সব আমরা ভেস্তে দেব। নাম না করে বিজেপিকে চড়া সুরে হুঁশিয়ারি মমতার। যারা বাংলার মানুষ নন তাদের ভোটার তালিকায় নাম তোলার প্রয়াস নেওয়া হচ্ছে। ভোট কারচুপি নিয়ে সরব হওয়ার পাশাপাশি স্বচ্ছ ভোটে জোর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ২০,০০০ থেকে ৩০,০০০ বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। ভোটার কার্ডে নাম তুলতে গেলে শারীরিকভাবে উপস্থিত থাকতে হয়, কিন্তু অনলাইনে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। বিহারের ভুতুরে ভোটারদের নাম ঢুকিয়ে জল মেশানো হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন মহারাষ্ট্রে ৪০ লক্ষ ভোট বাড়ল? তার জবাব দিক বিজেপি। দিল্লিতে আপনারা কি করেছিলেন? একদিন না একদিন বেরোবেই। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। রাজ্যে রাজ্যে ভোটে যে তার ফন্দি আঁটা হচ্ছে। বাংলায় বহিরাগতদের আড়াল থেকে যে কৌশল নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।